হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 7:30। তো অনেক বেশি বৃষ্টি পড়ছিল আর মেয়ে স্কুলে যাবে, মানে বৃষ্টির মধ্যে কিন্তু সকালের ঘুম অনেক বেশি ভালো লাগে, কিন্তু তারপরেও কি আর করার, সকাল সকালে উঠতেই হবে। তো 7টার দিকে উঠে পড়লাম, উঠে পড়ে তারপরে দেখছি বৃষ্টি তো পড়েই আছে, তো ভাবলাম কিছু মেয়েকে বানিয়ে দেয়া যাক। তো ঝটপট যেটা বানিয়ে দিতে পারবো সেটাই দিব এখন। তো ভাবছি আজকে ম্যাগি করে দেই, ম্যাগি করে দিয়ে তারপরে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেই। তো ম্যাগি বানানোর জন্য এখানে কিছু ম্যাগি প্যাকেট নিয়েছি, এখানে 4 প্যাকেট ম্যাগি নিয়েছি, মানে ও এখন খেয়ে যাবে প্লাস স্কুলে টিফিনে দিয়ে দিব। আর অল্প স্বল্প যেটা থাকবে সেটা হলো আমার বাবাটাই খাবে, না হলে আমি খাবো, মানে ওই জন্য একটু বেশি করেই বানাই। ম্যাগিটা আমিও খুবই পছন্দ করি। তো এই তো এখানে সবগুলা ম্যাগি আমি হাত দিয়ে ভেঙে তারপরে এদিক থেকে কড়ার মধ্যে তেল, কাঁচামরিচ, পেঁয়াজ সবকিছু দিয়ে দিয়েছি। আর ম্যাগিগুলো এখন একটা একটা করে আমি এই কাঁচামরিচ পেঁয়াজের উপরে দিয়ে দিলাম। আসলে সবসময় আমি কাঁচামরিচটা দেই না, কাঁচামরিচ পেঁয়াজ আমার মেয়েও খেতে বেশি পছন্দ করে না। আর তারপরেও আমার কাছেও মনে হয় ম্যাগির যে মশলার একটা ফ্লেভার আছে ওটার টেস্টেই তো আসলে ম্যাগি খাওয়া হয়। তো ওই ম্যাগির মানে মশলার টেস্টটা আমার কাছে মনে হয় যে একটু কমে যায়। তো তারপরেও ভাবলাম আজকে একটু কাঁচামরিচ মানে পেঁয়াজ দিয়েই ট্রাই করি। আর ওই জন্য এখানে ম্যাগি ওই কাঁচামরিচ পেঁয়াজের উপরে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে এখন দিয়ে দিলাম পানি, পানিটা একটু কমই দিতে হবে। তো সমান সমান করে পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে অল্প পরে মানে মশলাগুলো দিয়ে নিব। এই তো দেখুন অনেকটাই কিন্তু পানি মানে শুকিয়ে গিয়েছে, আর হলো মশলাও দেওয়ার সময় হয়ে গিয়েছে, মানে ম্যাগিগুলা ওই একটু নরম হয়ে গিয়েছে। এই তো এক প্যাকেট করে আমি আর আমার মেয়ে দুজন মিলে মশলাগুলো দিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মেয়ে আমাকে মশলা দিতে হেল্প করছে, তো আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই তো নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপরে হলো একদমই শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, এতে করে ঝরঝরা হয়ে যাবে আর আমার মেয়েকে স্কুলেও দিয়ে দিতে পারবো। শুধু যদি ম্যাগি সিদ্ধ করে তারপরে দিতে যাই তখন আবার ম্যাগিগুলো একদমই আঠালো হয়ে যায়, তো তখন আবার ঠান্ডা হয়ে গেলে মায়ের খুব বেশি পছন্দ হয় না বা খেতেও চায় না। ওই জন্য আমি একটু ভেজে তারপরে এভাবে পানি দিয়ে সিদ্ধ করে দিই, এতে করে কিন্তু আবার মানে ম্যাগিটা অতটা আঠালো হয়ে যায় না, ঝরঝরাই থাকে। আর এই তো এইভাবে আমি এখন মেয়েকে টিফিনের মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু ফ্রেন্ডরা একসাথে বসে মানে খায়, ওই জন্য একটু বেশি করেই দিয়ে দেয় সবসময় টিফিন, মানে যাতে করে সবাই মিলে ভাগ করে খেতে পারে। এই তো আমার মেয়ে কিন্তু রেডি, সপ্তাহে 2 দিন এভাবে এগুলো ড্রেস পরে তারপরে যেতে দিয়েছে, মানে এটা ইউনিফর্মের মধ্যেই পড়েছে। তো এগুলা ইউনিফর্ম আজকেই ফার্স্ট পরে যাচ্ছে। তো ও এখন চলে যাক, তারপরে আমি আমার খাবার কিছু বানিয়ে নেব, আমি আর আমার হাজবেন্ড। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে একটু নুন দিয়ে দিলাম, মাংসের আচার দিয়ে দিব। আমি তার মানে মুড়ি মাখা করব আর সাথে চা। তো চাটা বানিয়ে নিয়েছি। মুড়ি মাখাটা আগে করে রাখলে মুড়িগুলো একদমই মিটিয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগে না, ওই জন্য মানে চাটাই আগে বানিয়েছি। চা ঠান্ডা হলেও আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু মুড়িগুলা একটু মিটিয়ে গেলে বেশি পছন্দ করি না, মানে ওটা আমার মনে হয় কেউই পছন্দ করে না। তো ওই জন্য চা এক পাশে রেখে তারপরে আমি মুড়ি মাখাটা করে নিচ্ছি। এখন এই তো ভালো করে মাখিয়ে নিলাম। এখন কিছু পরিমাণে মুড়ি দিব, মুড়ি দিয়ে তারপরে বাপরে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, মানে যেহেতু আচার দিয়েছি আচারের অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এখন মুড়ি দিয়ে তারপরে মাখিয়ে নিচ্ছি। মুড়ি দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমি চায়ের সাথে খাবো। আমার কাছে ঝালের সাথে মিষ্টি
আমি খেতে পছন্দ করি। কে কে আমার মতো আছেন, যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে ঝাল ঝাল কোনো কিছুর সাথে মানে চা খেতে ভালো লাগে। তো চা খেয়ে অনেকক্ষণ মানে এটা সেটা যেগুলো ঘরের কাজ থাকে সব কিছুই করে নিয়েছি। এখন দুপুরে রান্নাবান্না করব। দুপুরে রান্নাবান্নার জন্য আজকে একটু হালকা পাতলাই রান্না করব। এখানে আলু বেগুন এগুলো মানে কেটে নিয়েছি। তারপরে মিষ্টি কুমড়া, ওটা আমার বাবাটার জন্য রাখতে হয়। তো এমনি কোনো সবজি তেমন খেতে চায় না, কিন্তু মিষ্টি কুমড়াটা ভেজে দিলে ওটা দিয়ে ভাত মাখিয়ে দিলে ও আবার হাত দিয়ে একা একাই খায়। তো ওটা মানে পছন্দ করেই খায়। ওই জন্য আমি অনেক দিন মানে মাঝে মধ্যেই আমার মিষ্টি কুমড়াটা ভাজা হয়। হয়তোবা আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তোবা জানেন। তো এখানে আমি 2টা কড়াই বসিয়ে দিয়েছি। এক পাশে মানে মিষ্টি কুমড়ার ভাজি বসাবো, আরও এক পাশে তরকারিটাও বসিয়ে দিব। তরকারিটা রান্না করব আমি নদীর মাছ দিয়ে, মানে জাল দেওয়া মাছ আছে, আগের দিন রান্না করে রেখে দিয়েছিলাম, ওইগুলাই এই তরকারির উপরে দিয়ে দিব। এই তো এখানে কিন্তু তেল গরম করে তারপরে গোটা জিরা দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে রাখা এই তরকারিগুলো দিয়ে নিলাম। এখন খুব সুন্দর করে ভালো করে মানে কষিয়ে নিব। আর এদিক থেকে মিষ্টি কুমড়াটাও দিয়ে দিলাম। এখানে নুন আর হলুদ গুঁড়া মানে দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওখানে কিন্তু জিরার সাথে কিছু কালো জিরাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এদিক থেকে এই তরকারির মধ্যে একটু পানি দিয়ে দিলাম, নিচে থেকে লেগে যাচ্ছিল মানে কষানো যাচ্ছিল না, ওই জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন 2 পাশে 2টা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে অপেক্ষা করব এগুলা মানে একটু কুক হওয়ার জন্য। এই তো এদিক থেকে কিন্তু আমি কোনো কিছুর মধ্যে কাঁচামরিচ দিয়েছিলাম না আগেই, তো আসলে মনেও ছিল না। তো এই তো এখন আমি ভাজির মধ্যে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার বাবাটা এবার মানে ঝাল খেতে পারে মাশাল্লাহ। আর এদিক থেকে তরকারির মধ্যেও একটু মানে নিচে লেগে যাচ্ছিল। আর তরকারিগুলো কিন্তু খুব সুন্দর করেই সিদ্ধ হয়ে গিয়েছে, মানে কষানোও হয়েছে। এখন ঝোলের পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে উপর থেকে মাছ দিয়ে দিব। তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন মানে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ যেহেতু দেওয়া হয় নাই, তো একটু বলক উঠে গেলে তখন মাছ দিয়ে দেব। আর এদিক থেকে এই ভাজিটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। নাড়াচাড়া করতে করতে আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এদিক থেকে এই তরকারির মধ্যেও খুব সুন্দর করে বলক উঠে গিয়েছে। আর তরকারিটাও আমি এখন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে মাছ দিয়ে দিব, মানে আগে থেকে জাল দিয়ে রাখা। এগুলো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ওই জন্য ওখান থেকে বের করে নিয়ে তারপরে এখন মানে মাছের মধ্যে দিয়ে দিব, মানে তরকারির মধ্যে তরকারির মধ্যে দিয়ে দিব। দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপরে কিন্তু আমার তরকারি একদমই রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি নুনটা একটু চেক করে নিব, যদি নুন প্রয়োজন পড়ে তাহলে নুনও দিব। আর এই তো খুব সুন্দর করেই মানে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এরই মধ্যে একটা ফোন এসেছে, মানে আমি কাপড়ের অর্ডার করেছিলাম বাচ্চাদের জন্য, তো ঈদের জন্য কাপড়ের অর্ডার করেছিলাম, ওইগুলো এসেছে। তো ভাবলাম রান্নাবান্নাও যেহেতু হয়ে গিয়েছে তারপরে কাপড়গুলা মানে ওই পার্সেলগুলা রিসিভ করব। আর এই তো আমার তরকারিও কিন্তু হয়ে গিয়েছে। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।